পাকিস্তানি অথেন্টিক ডালিম একবার কাউরে এরকম করে রাঁধতে খাওয়াবা, এত মজা সে বিশ্বাস করতে চাবে না যে এটা তুমি ঘরে রাঁধছো। চলো ছোট্ট করে একদম সহজ করে দেখাই দেই আমি কি করে রাঁধি। আসসালামু আলাইকুম। 100 গ্রাম করে নিয়ে নিছি মসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, পোলাও চাল, আর নিছি 100 গ্রাম কলাইয়ের ডাল, যে ডাল দিয়ে বড়ি দেয়। হালিম অথবা ডালিমের আসল স্বাদ পাতি গেলে এই কলাইয়ের ডালটা কিন্তু মিস করা যাবে না। 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি চুনি সহ দিয়ে দিলাম প্রেসার কুকারে। দিয়ে দিছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, অল্প একটুখানি হলদির গুঁড়ো, তারপর দিছি হাফ চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। সব একসাথে মিশাই নিয়ে একটু বেশি করেই পানি দিতে হবে। এখন কিন্তু নুন টুন দেইনি, বাসি দিয়ে আনিগে 2-3 একেবারে যেন সিদ্ধ হয়ে যায়। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ডালটা ঘুটে নিচ্ছি। দেখো দিনে আজকে একেবারে খালি মুখে চলে আইছি। আমার স্কিনটা মাশাআল্লাহ কি সুন্দর চকচকে হয়ে গেছে। তা আমার মুখে কিন্তু মেলা ছোট ছোট বরণের দাগ ছিল, তা আল্লাহ রহমতে এই গ্লোমিনাস পেজের আলট্রাগ্লো সোপটা দিয়ে মুখে মাখিয়ে সেই দাগগুলো সব চলে গেছে। এক সাবান সেই কয় মাস ধরে একটানা মাখতেছি, কাজ হবে না মানে? তোমাদের জাগের মুখে ব্রণ মেস্তার দাগ আছে, তৈলাক্ত ভাব আছে, তারা কিন্তু এই সাবানটা মাখতে পারো। ক্যাপশনে আমি পেজটা ট্যাগ করে দিবানে। এইবার নিয়ে নিছি মাত্র 300 গ্রাম হাড় ছাড়া গরুর গোশ। তা তোমরা এই জায়গায় খাসি মুরগি যা মন চায় তাই দিয়ে রাঁধতে পারবানে। দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন বাটা, তারপরে দিছি 1 চা চামচ কাঁচা ঝাল বাটা, বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, খানিকটা নুন ছিটোই দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলদির গুঁড়ো। তারপরে দিয়ে দিছি অল্প একটু সামান্য খানি গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল, আর হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখায় আর কোনো কথা হবে না ঢাইলে দিছি প্রেসার কুকারের মধ্যে। শুধু বাটি ধোয়া পানি দেয়নি, সাথে আরো 1 গ্লাস পানি দিয়ে গোশগুলো ডুবু করে সিদ্ধ করতে দিলাম। এইবার একটা বাটিতে নিচে 4-5টা ছোট ছোট এলাচ, 2 লবঙ্গ, আর অল্প একটুখানি জয়ত্রী, একটা বড় সাইজের দারচিনি, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে। তারপরে আবার দিয়ে দিলাম 2 তেজপাতা ছিঁড়ে, বেশি না 2-4 মিনিট কড়াইতে গরম করে নিয়ে এসে শিলপাটার পর ফেলে গুঁড়ো করে এক সাইড করে রেখে দিলাম। ওদিকে দেখো গোশটা সিদ্ধ হয়ে একেবারে পানি শুকিয়ে আইছে। এইবার ওই ডাল ঘুটনিটা দিয়ে গোশটারে আচ্ছা মতন ঘুটে আশ বের করে নেব। গোশটা যত ঘুটপা ডালিমে তত স্বাদ হবে। এইবার কড়াইতে নিয়ে নিছি 50 গ্রাম সয়াবিন তেল, ফেলাই দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি আর সামান্য কিছু আস্তে আদা কুচি। যখন আদা রসুন ভাজা হয়ে লাল হয়ে আইছে তখন ফেলাই দিলাম ঘুটে নিয়া ডালটুক। মশলার সাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে ফেলাই দেবো ঘুটে নিয়া গোশটুক। নাড়িয়ে ডালের সাথে গোশ কিন্তু খুব সুন্দর করে মিশাই নিতে হবে নে। এখনই তো ঘিরান অর্ধেক ছাড়িতেছে। এইবার দিয়ে দেবো ওই যে গুঁড়ো করা মশলাটুক। খুন্তির নাড়ন চাড়ন কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তলে লেগে যাবে নে। এই সময় ছিটই দেবো স্বাদ অনুযায়ী নুন, ধনে পাতা কুচি, আর উপর দিয়ে একটু বেরেস্তা। এখনো কিন্তু খুব সুন্দর করে একটু নাড়তে হবে নে, সব একসাথে যেন মিশে একটু ভুনা হয়ে আসে। তারপর পরিবেশনের আগে গরম ডালিমের উপরে একটু লেবুর রস, কাঁচা ঝাল, কাঁচা আদা, ধনে পাতা, উপর দিয়ে একটু বেরেস্তা ছিটোয় পরিবেশন করবা। সামনে যেই পাক না কেন গপা গপ গরম ডালিম শেষ। ডাইলের আঠালো স্বাদ জিবলেতে ছাড়াতে যাবে না, জিবলের সাথে একেবারে লাগিয়ে থাকবে না। সাথে বাটির প্রতি কুনায় ডাইলের মধ্যে গোশের রাস। ও প্রতি চামচ ডালিম গালের মধ্যে তুলে দিয়ে হারাই যাও অন্য ভুবনে। এরাম করে রাইন্দে কারো সামনে দিবা, কেউ বিশ্বাসই করবে না যে এটা ঘরে বানানো। এত মজা। চলে যাচ্ছি, ধন্যবাদ।